তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কাঁচা টমেটোর ঝাল বানাবো। তার জন্য সকাল সকাল আমি কাকিমার বাড়ি চলে গিয়েছিলাম কাঁচা টমেটো তুলতে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, কাকিমা কিন্তু কাঁচা টমেটোর গাছ বসিয়েছিল আর তাতে কিন্তু প্রচুর ফলন হয়েছিল। তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করে আমি একদমই পারলাম না। দেখো, আমি কাকিমার টমেটো বাগানে চলে এসেছি। এদিকে দেখাবো কত টমেটো হয়েছে, কাকিমা বসিয়েছিল। তো দেখো, তো তোমরাই দেখে নাও গাছগুলোতে কত বড় বড় টমেটো হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। এই সবে মাত্র কয়েকদিন আগে আমি বসাতে দেখলাম টমেটো গাছগুলো, আর তারই মধ্যে গাছগুলো এত বড় হয়ে এত বড় বড় টমেটো দিয়েছে। তো দেখতে তো খুবই ভালো লাগছিল, আর আমি তুলবো বলে কিন্তু একদম রেডি হয়েছিলাম। চলে এসো, টমেটো তুলবো কিছু। কাঁচা টমেটো দিয়ে আমি ঝাল বানাবো, তার জন্য গাছের ওপর হামলা করতে চলে এসেছি। এইদিকে দেখো কত বড় বড় টমেটো। এই দেখো, গাছ ভর্তি টমেটো হয়ে গেছে। তা আমি কয়েকটা টমেটো তুলবো এখান থেকে, বড় বড় সাইজে। তো আমার ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে কিন্তু কাকিমা। দেখো তোমরা কত বড় বড় টমেটো। সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আর আমার ভীষণ ভালো লাগছিল গাছ থেকে টমেটোগুলো তুলতে। এই প্রথম আমি গাছ থেকে টমেটো তুলে রান্না করব, তাই আমার ভীষণ আনন্দ লাগছিল টমেটোগুলো তুলতে। যদিও আমি কিন্তু বেশি টমেটো তুলিনি, কারণ এই প্রিপারেশনটা একটু টক টক হয়, তাই যতটা প্রয়োজন ততটুকুই আমি তুলেছি। বেশি তুলে নষ্ট করার পক্ষপাতী আমি একদমই নয়। আর সত্যি কথা বলতে গাছটায় একেবারে হাড়ে গড়ে ফলন হয়েছিল, তো আমি খুবই আনন্দ করে টমেটোগুলো তুলে ফেললাম। এখানে কতগুলো টমেটো তুলে নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে আজকে ঝাল বানাবো। আর এই যে টমেটো গাছের ওনার, যার অক্লান্ত প্রচেষ্টায় এত টমেটো ফলেছে, আমার ক্যামেরাম্যান কাকিমা। টমেটো ভর্তি। ও, এখানে তো টমেটো একদম ঠাসা। থ্যাংক ইউ তোমাকে টমেটো দেওয়ার জন্য, আমাকে টমেটো দেওয়ার জন্য। তো সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো, হাত দিয়ে এরম ভাবে বন্ধুরা ভালো থেকো সবাই। বলে দাও। শুভ পয়লা বৈশাখ, সবাই ভালো থাকবে, টাটা। তো টমেটো দিয়ে কি ঝাল বানাবো সেটা দেখতে হলেও কিন্তু অবশ্যই প্রিয়াস কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে আর দেখতে হবে ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।